আসসালামু আলাইকুম। দরদ সিনেমা শেষ হয়ে গেল, বুঝছেন? দরদ তো শেষই হয়ে গেল, কিন্তু একটা ভিতরে আক্ষেপ। ইনস্টাগ্রামে, ইউটিউবে যখন মানুষের ভিডিও দেখি, লেখে দরদ দেখে আসলাম। আবার লেখে ভালো লাগলো, আবার লেখে দুলু মিয়া জীবন কাহিনী দিয়া। তবে একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগতেছে, যে আমি হয়তো দেশে থাকলে আমি নিজেও দরদ দেখতাম, বুঝছেন? খুব মিস করতেছি, খুব মিস করতেছি। মানুষের যখন ফেসবুকে দেয় বা দেখি, তখন মিস হয় খুব খুব বেশি, যে আমি একজন সাকিবিয়ান, একজন সাকিবের ভক্ত, কিন্তু দরদ সিনেমাটা আমি এবার দেখতে পারলাম না হলে গিয়া। আমি সৌদি আরবে আছি এখন বর্তমানে। বন্ধুদের সাথে সবসময় সিনেমা দেখতাম, বন্ধুদের সাথে সবসময় হলে যাইতাম। প্রতি ঈদে শাকিব খানের যে সিনেমায় আসুক, প্রত্যেকটা সিনেমা আমি হলে গিয়ে দেখতাম। কিন্তু এখন এই সময় হ্যাঁ, পরিস্থিতি সবসময় এক থাকে না, এটাই স্বাভাবিক। পরিস্থিতি কখনোই এক থাকে না, সময় চেঞ্জ হয়। সময় যেরকম চেঞ্জ হয়, মানুষের জীবনের ধারাও সেরকম চেঞ্জ হয়। হ্যাঁ, পরিস্থিতি কোনোদিনও এক থাকে না, হয় না, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু শাকিব খানের সিনেমা দেখার আগ্রহ কার নাই? সবার আছে। কারণ শাকিব খান যত সিনেমাই করুক, যত গল্পই করুক, হ্যাঁ, নায়ক একটা হলে কি হবে, নায়ক একটা হলে কি হবে, কিন্তু প্রত্যেকটা সিনেমা ভিন্ন রূপে, প্রত্যেকটা সিনেমা তার ভিন্ন রূপে, এক রূপে না। নায়ক এক হলেও গল্প কিন্তু এক না। হ্যাঁ, কাহিনী, সিনেমার যে কাহিনীটা সেটা কিন্তু এক না। যেরকম কাহিনী এক না, যেরকম সিনেমার গল্পগুলো এক না, ঠিক সেরকমই ঠিক সেরকমই শাকিব খানও এক হয় না। মানে যে সিনেমা যেরকম লাগে, যে সিনেমায় যেরকম থাকা লাগে, যে সিনেমাতে যেরকম মানিয়ে নিতে হয়, আমি একটা জিনিস ভাবি না, এইটাই চিন্তা করি যে শাকিব খান ঠিক সেরকম ভাবে নিজেকে মানিয়ে নেয়। এই দেখেন মোটা, কেমন জানি, আবার এই দেখেন মানে চেগুন, সব দিক থেকে কেমন জানি মনে হয় যে কেমনে করে, কেমন সম্ভব। প্রিয়তমাতে একরকম, তারপরে তুফানে আরেক রকম, আবার দরদে কিন্তু আরেক রকম। তো সেটাই মনে করি যে শাকিব খান একজন সুপার স্টার, এটা মানতে হবে ভাই, এটা মানতে হবে যে শাকিব খান একজন সুপার স্টার। হ্যাঁ, কারণ উনি এমন এমন সিনেমা করতেছে, দিন যাইতেছে ওনার সিনেমা আরো উপরের দিক যাইতেছে, আরো উপরের দিক যাইতেছে, নিচে আসতেছে না, বরং যত দিন যাইতেছে তত তার সিনেমা উপরের দিক যাইতেছে। হ্যাঁ, এই জন্যই বলি, যত সাকিবিয়ান আছে, দরদ সিনেমা এবার আসছে, দরদ সিনেমা আপনারা উপভোগ করবেন। আমি নিজে দেখতে পারি নাই, কিন্তু আপনারা উপভোগ করবেন, এটাই হলো আমার কথা। সাকিবিয়ানদের জন্য প্রতি বছর একটা না একটা নতুন সিনেমার শাকিব খান উপহার আপনাদের দিবে, এটাই হলো কথা। আসসালামু আলাইকুম।